আজকে সকাল থেকেই ভ্লগটা শুরু করলাম। তো দেখো এখানে আমি সকালবেলায় ব্রেকফাস্টে বানাবো হচ্ছে রুটি আর সুজি। আমাদের বাড়ি যেহেতু একবেলাই ভাত হয় আর দুবেলাই রুটি হয়, তো সেই জন্য আমাকে ৩ বেলায় রান্নাবান্না করতে হয়। তো সকালবেলায় তো একেবারে রান্নাঘরে চলে এসেছি কোমর বেঁধে। তো আটাটা মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এইদিকে আমি ততক্ষণে সুজিটা করে নেব। তো ওইদিকে কাজু আর কিশমিশটা একটু কেটে কেটে নিয়েছিলাম। আর এই দেখো সুজিটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, মানে একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তো তারপর এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। তো আর কি, সব শেষে চিনিটা অ্যাড করে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে গেল আমাদের সুজি রান্না। তো এর থেকে সহজ পদ্ধতি বোধ হয় আর কিছু হয় না, সেই জন্য আমি সকালের রান্নাবান্নায় এই রকম সহজ রান্নাগুলোই রাখি। আর আমাদের বাড়িতে এই রকম বাটি বাটিতে, মানে জনে জনে বাটিতে এরকমভাবে সুজি রাখার নিয়ম। ওই এক ঝালোয়া না রেখে তুমি যার যার বাটিতে সার্ভ করে দাও। আর এইদিকে দেখো আমার গরম গরম রুটিও হয়ে গেছে, আর আজকে রান্না করব হচ্ছে ডিম। তো সেই জন্য ডিমটা আগে থেকেই ফ্রিজ থেকে বার করে দিলাম। আর এইদিকে দেখো বরমশাইও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে চা করে দিয়েছিলাম আর সঙ্গে আমি ওকে কোম্পানি দিতে বসেছিলাম, যেহেতু আমি চা খাই না এখন আর। আর ওইদিকে দেখো ক্যামেরাটা অন করেছি বলে দুজনে মিলেই হাসাহাসি শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে এত হাসছো কেন? বলছে আগে তো কোনোদিন এরকম ক্যামেরা অন করে চা খাইনি, ভাত খাইনি, তো এখন এরকম ক্যামেরা অন করে ভ্লগারদের পাশে বসে চা খেতে হচ্ছে, তো সেই জন্য খুব হাসি পাচ্ছে। তো আমি এখন বলছি আমার নিজেরও হাসি পাচ্ছে। তো দেখো দুজনে কোনো কথা হচ্ছে না, শুধু দেখো এরকম হাসাহাসি চলছে। তো ওকে তো চা টা করে দিয়ে আমি এবার ছেলেকে তুলবো। ছেলেকে তুলে দিয়ে দেখেছো আমি হাসতে হাসতে একেবারে লুটোপুটি খাচ্ছি। আমি ওকে বলছি আমার দ্বারা মনে হয় আর ব্লগ করা হবে না, তুমি এরকম হাসছো। তো বলছে না না, সব হবে, নতুন নতুন তো সেই জন্য আমার এখন একটু অসুবিধা হচ্ছে, কয়দিন পরে দেখবে আমিও তোমার সঙ্গে ব্লগ করছি। তো এইদিকে দেখো আমার ডিম রান্না, মানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে বা ডিমটা রান্না করে নেব। আর ডিমের সাথে আজকে থাকবে হচ্ছে সয়াবিন, কারণ হচ্ছে রাতে না হলে আবার অন্য কিছু করতে হবে। আর এখন আমার ওই দুবেলা রান্না একদমই ভালো লাগে না, তো আমি একবারে সয়াবিনটা এর সঙ্গে করে নেব, যে রাতেও এর সাথে সয়াবিন থাকলে রুটি দিয়ে খাওয়া যাবে। তো আমাদের বাড়িতে দুবেলার ডিম খায় না ওরা, কারণ দুইজনেরই হাই প্রেশার, শ্বশুর আর বরের। তো সেই জন্য আর ডিম হয় না, একবেলাই ডিম রান্না করা হয়। আর ওইদিকে হচ্ছে ছেলের জন্য জ্যান্ত মাছ করেছি, ওই তেলাপিয়ার পাতলা করে ঝোল, কারণ ওকে ডিম টিম দিইনি, এমনি ওর শরীরটা একটু খারাপ, তো সেই জন্য ওর জন্য আর ডিম রান্না করিনি। তো দেখো এইদিকে আমার ডিম রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। তো আর ওইদিকে করব হচ্ছে সবার লাস্টে গরম গরম বেগুন ভাজা। তো আমাদের বাড়িতে তো কিছু হোক বা না হোক এসব ভাজাভুজির জিনিস অবশ্যই হবে। আর আমি জানো তো কী ভুল করেছি, ডিমটা রান্না করার সময় লঙ্কা দিতেই ভুলে গেছিলাম, সেই জন্য পেস্ট করে লাস্টে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। আর এই দেখো এইদিকে বেগুন ভাজতে ভাজতে আমি ওপরে একটু আটার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম, এতে না তেলটা সোপ করে কম আর তেলটা লাগেও কম। তো ব্যাস আজকের ব্লগটা এইটুখানি, তোমরা সবাই পাশে থেকো, ততক্ষণের জন্য টাটা।